মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ক্ষণিকের বৃষ্টি থেকে ভারী যান চলাচলে আসল রূপ বেরিয়ে পড়তো রাস্তার। যাতায়াতের অযোগ্য রাস্তার ছবিটার এবার বদল হতে চলেছে। শুক্রবার নবগ্রাম জুড়ে একগুচ্ছ ঢালাই রাস্তার শিলান্যাস হলো, আর যে উদ্যোগে নবগ্রামবাসীর উৎসাহ থাকে দিনভর। গ্রামের মেঠো পথ থেকে পাড়া অলিগলি সব নিয়েই মোট ৮৬টি ঢালাই রাস্তার শিলান্যাস হলো মুর্শিদাবাদের নবগ্রাম ব্লক জুড়েই। গ্রামের সেই মেঠো পথের এবার বদল হতে চলেছে। নবগ্রামের আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নয়নে ইতিমধ্যেই নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। খেটে খাওয়া মানুষের পাশের সহযোগিতায় চলছে সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার কাজ। নারায়ণপুর থেকে শিবপুর, গুরুপাশলা, কিরিটেশ্বরী সমস্ত এলাকায় বেছে নিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা হয়েছে। আগামী দিনেও নবগ্রাম ব্লকের সমস্ত এলাকায় যাতায়াতের সুবিধায় কাজ বজায় থাকবে বলেই অভিমত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের যে আদিবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, তার ফল আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি এবং আরও অনেক কিছু পাব। আদিবাসী এলাকায় আমাদের আজকে প্রায় ৬১খানা রাস্তা, লিঙ্কেজ রোড থেকে গ্রামের মধ্যে, গ্রাম থেকে পাড়ার মধ্যে, তাই ৬১খানা রাস্তার আজকে শিলান্যাস হলো। এবং অলরেডি কয়েকদিন আগে আদিবাসী এলাকায় হয়তো ১০-১৫খানা বাড়ি আছে, সেখানে একটা সাবমার্সেবল বসিয়ে ওয়াটার ট্যাঙ্ক, তারপরে কোনো জায়গায় একটা পাড়া রয়েছে, ২-৩টে পাড়া, সেখানে একটা ট্যাঙ্ক। এবং যে উন্নয়ন, এই উন্নয়নের ফলে মানে সাধারণ মানুষ, আদিবাসীরা বিশেষ করে এবং খেটে খাওয়া গরিব মানুষ অভিভূত। আজকে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন অব্যাহত। আজকে নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলে ৮৬খানা ঢালাই রাস্তার শুভ উদ্বোধন হয়ে গেল, শিলান্যাস হলো। আমরা আশা করব আগামী দিনে নবগ্রাম ব্লকের সমস্ত এলাকার বাকি রাস্তাগুলো খুব শীঘ্রই আমরা ঢালাইয়ের কাজ আরম্ভ করব। মুর্শিদাবাদ জেলা পরিষদের তহবিল থেকে ৫ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪০০ মিটার ঢালাই রাস্তার শিলান্যাস হয় শুক্রবার। এমনই উচ্ছ্বাসের ছবিটা থাকে অন্যান্য সব জায়গায়। নবগ্রাম জুড়ে মানুষের উৎসাহ ছিল দিনভর। উৎসাহী ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি থেকে পঞ্চায়েত সমিতি প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য থেকে কর্মাধ্যক্ষ সকলেই। দীর্ঘদিন ধরেই রাস্তার দাবি ছিল এলাকাবাসীদের। সেই দাবি মোতাবেক ঢালাই রাস্তার কাজের সূচনা হলো অবশেষে। ৪০০ মিটার ঢালাই রাস্তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল, তার শুভ শিলান্যাস আজকে হলো আমাদের জেলা পরিষদের। রাস্তার দীর্ঘদিন ধরে খারাপ, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। অনেক সমস্যা, বর্ষার সময় চলাচলে আপনারা এখন দেখতেও পাবেন, বৃষ্টি হয়েছে, রাস্তা চলাচলের অযোগ্য হয়েছিল। আমরা এলাকার যিনি আছেন আমাদের সকলের প্রিয় এনায়েতদাকে আমরা আবেদন করেছিলাম, এনায়েতদার আবেদন আমাদের রেখেছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমাদের এই রাস্তাটা জেলা পরিষদের তহবিল থেকে আমরা ৪০০ মিটার এই রাস্তার ঢালাই কাজের উদ্বোধন আমরা সকলে মিলেই করলাম। মূলত ৪টি গ্রাম পঞ্চায়েতের অধীনে এই ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৩২টি রাস্তা সম্পূর্ণ হয়েছে। বাকি রাস্তার কাজও দ্রুত শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দেখুন, পার্টিকুলার যে রাস্তাগুলো আমাদের হচ্ছে সেগুলো সীমিত ৪টে জিপির মধ্যে হচ্ছে। SC ST ট্রাইবাল এরিয়াকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া গুরুত্ব বেশি দিচ্ছেন, যার কারণে ওখানে ১০২টো রাস্তা আমরা অ্যাপ্রুভেল পেয়েছিলাম। ৩২খানা রাস্তা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমরা, বাকিটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। আমরা লোকসভা ইলেকশনের আগে আশা করা যায় কমপ্লিট করে ফেলব। নবগ্রাম জুড়েই এই রাস্তার উদ্বোধন হওয়ায় মুখে হাসি ফুটেছে গ্রামবাসীদের। যে রাস্তাগুলি ছিল যাতায়াতের অযোগ্য, এবার সেই রাস্তা সংস্কার হতে চলায় যাতায়াতের সমস্যা মিটবে। আর যে উদ্যোগে খুশি এলাকাবাসীরা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।